লেটস মেক ফ্রুট কাস্টার্ড। ডেজার্ট আইটেমের মধ্যে কাস্টার্ড আই থিংক সবারই অনেক বেশি পছন্দের। আমি কিভাবে কাস্টার্ড বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো ফার্স্টে আমি লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি। এটা যখন একটু ঘন হয়ে এসেছে তখন আমি চিনি অ্যাড করে দিয়েছি আর সাথে অ্যাড করেছি পাউডার মিল্ক। এখন আমি নিয়ে নিচ্ছি 2 চামচের মতো কাস্টার্ড পাউডার আর সাথে অ্যাড করে দিচ্ছি লিকুইড মিল্ক। ভালো মতো মিশিয়ে নিব। দুধটা জাল দিয়ে কিন্তু হাফ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটা আছে সেটা আর অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। দুধ জাল দেওয়ার টাইম থেকে পুরোটা সময় কিন্তু কাস্টার্ডের মিশ্রণটা এভাবে ভালো মতো নেড়ে যেতে হবে, না হলে কিন্তু লাম্পস ক্রিয়েট হবে, তখন আর খেতে ভালো লাগবে না। সো আমার কাস্টার্ডের মিশ্রণ কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি এটা রেস্টে রেখে দিয়েছি। আর কাস্টার্ডের মিশ্রণটা চুলো থেকে নামানোর পর 2-3 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিবেন যেন হিটটা কমে আসে। এরপরে আপনারা রেস্টে রেখে দিবেন। দেখবেন যে থিকনেসটা আরো বেড়ে এসেছে। আপনারা যেমন থিকনেস পছন্দ করেন ওইভাবেই আপনারা থিকনেসটা রাখবেন। আমার খুব বেশি থিকনেস পছন্দ না, তাই আমি আমার মতো থিকনেসটা রেখেছি। আর বাসায় তো সবার ফ্রুটস কম বেশি থাকেই। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস অ্যাড করে দিতে পারেন। আমি আজকে কাস্টার্ডে অ্যাড করছি আপেল, আঙ্গুর, কলা, আনার অ্যান্ড স্ট্রবেরি। আর কাস্টার্ডের এই মিশ্রণটা কিন্তু আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। ঠান্ডা, ঠান্ডা কাস্টার্ড খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে। এখন ঠান্ডা এই কাস্টার্ড মিশ্রণের মধ্যে আমি ফ্রুটস গুলো দিয়ে দিব। সো এই তো হয়ে গেল আমার ফ্রুট কাস্টার্ড। আর হ্যাঁ, আপনারা যখন কাস্টার্ড সার্ভ করবেন তখনই ফ্রুটস গুলো অ্যাড করা বেটার। কাস্টার্ডের এই মিশ্রণটা কিন্তু চাইলে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। যখন কাউকে সার্ভ করবেন তখন ফ্রুটস অ্যাড করে নিলেই হবে। এতে পানি ছাড়ার কোনো ভয় থাকে না। তো এই ছিল আজকের মতো। সবার কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।